সেদিন উঠে গিয়েছি ভোর ৬টা বাজে। হ্যাঁ, ঠিক শুনছেন। আগে তো সকাল ৯টা বাজে উঠতে পারতাম না, বাট এখন চেষ্টা করি মোটামুটি ভোরবেলার দিকে ওঠার জন্য। তার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রোডাক্টিভ লেভেলটা বাড়ানোর জন্য। কারণ আমি ইদানিং অনেক বেশি ইরেগুলার হয়ে গিয়েছি সব কিছুতে, আর জীবনের প্রোডাক্টিভিটি সেটা তো বিলাসিতা হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে সকালবেলা উঠে সবার কথা মতো যদি নিজের জীবনের কিছু কিছু অভ্যাস পাল্টাতে পারি, তাহলে হয়তো আমার লাইফের প্রোডাক্টিভিটিটা ব্যাক করবে। আমি যেহেতু লেট নাইট স্টাডি করে অভ্যস্ত, তাই সকালবেলা উঠে বই নিয়ে বসাটা আমার জন্য একটু টাফ। কিন্তু কষ্টকর হলেও যখন এটা আমার জীবনের জন্য ভালো, তখন তো সেটা আমাকে করতেই হবে, তাই না? সেদিন আমি ঘুমিয়েছিলাম রাত 1টা বাজে আর উঠেছি ভোর 6টা বাজে। তাই আমার চোখ মুখ দেখলে আপনারা বুঝতে পারতেন যে আমি কতটা ক্লান্ত। এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল বইটাকে রেখে আমি শুয়ে পড়ি। বাট কিছু তো করার নাই, কিছু হাতেও নাই, পড়তে তো হবেই। তো এখানে আসলে আমি বায়োলজি পড়ছিলাম, এখানে বায়োলজির 11 অধ্যায়ের এমসিকিউগুলো রিভিশন দিচ্ছিলাম। আর তখন আমাদের বাসায় ওকে ঘুম থেকে উঠে নিয়ে আর বাইরেও ছিল একদম নিরিবিলি। সেদিন ছিল মহালয়া, তাই সকাল সকাল উঠে আমার মামি ধূপ টুপ জ্বালিয়ে দিল আসনের সামনে, ভগবানের সামনে। তো এই তো মহালয়া উপভোগ করছিলাম। আমার লাইফে আমি এই ফার্স্ট টাইম ভোরবেলা উঠে আসলে মহালয়া দেখেছি। মহালয়ার যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো দেখেছি, না হলে আমি কখনোই আসলে দেখতে পারি না। আমি সবসময় আসলে পূর্ণ প্রচারই দেখি, বাট এবার আমি দেখতে পারছি। তো এখানে দেখতে দেখতে আমার বায়োলজি পড়া কমপ্লিট। তারপরে আমি নিলাম কেমিস্ট্রি। কেমিস্ট্রিটা পড়েছিলাম তার কারণ হচ্ছে আমার হোম টিউটর কেমিস্ট্রির মানে কেমিস্ট্রির অনেকগুলো পড়া দিয়েছে। তো যেগুলো আমি বেশিরভাগই রাতে কমপ্লিট করে ফেলেছিলাম, বাট কিছু বাকি ছিল, সেগুলো আমি ভাবলাম যে আচ্ছা ওকে, সকালবেলা উঠে কমপ্লিট করা যাবে। তো এখানে আসলে আমি সেজন্য কেমিস্ট্রি পড়ছিলাম। আর যেহেতু আমার পাশে আমার মা ঘুমায়, তাই আমি আসলে ওই অত পাওয়ারি লাইট দিতে পারছিলাম না, সেজন্য ভিডিওটা আমার মনে হয় যে কোয়ালিটি তেমনটা ভালো আসে না লাইটের অভাবে। বাট আপনারা একটুখানি ম্যানেজ করে নিয়েন। তো দেখতে দেখতে এখানে আমার কেমিস্ট্রি পড়া কমপ্লিট, আর আমার এত ঘুম পাচ্ছিল সেই মোমেন্টটা, সিরিয়াসলি আমার মনে হচ্ছিল যে না, আমি এখনই ঘুমাই যাই। আর আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল, হয়তো বা কম ঘুম হওয়ার ফলে প্রবলেমটা হচ্ছিল। এরপর আমি ফিজিক্স করলাম, ফিজিক্সের আমার কিছু প্রবলেম ছিল, সেগুলোকে সলভ করলাম। আর দেখতে দেখতে ঘড়িতে 8:30 বেজে গেছে, আর আমি কিন্তু ইতিমধ্যে স্নানও কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, সকাল সকাল স্নানও করে ফেলেছিলাম কারণ প্রচুর ঘুম পাচ্ছিল। তারপর বিছানার অবস্থা ছিল এরকম। চলেন পরের কাহিনীগুলো শুনে নিই। বাজতেছে সকাল 10:30। সকাল থেকে আমি আর তো কোনো কথাবার্তা বললাম না। আজকে আমাদের স্কুল শুরু হওয়ার কথা তো 10:40 থেকে, যেটা শুরু হয় আর কি, মানে 11টা থেকে শুরু হয়, 10:40-এ আমরা সবাই চলে যাই 10:40-এর মধ্যে। বাট আজকে হয়তো বা কোনো মিটিং পড়ে গেছে স্কুলে, তো যার কারণে টিচাররা টাইমটাকে একটু পিছিয়েছে। টাইমটা হচ্ছে 11:45 থেকে ক্লাস শুরু হবে, মানে 1 ঘন্টা পিছিয়েছে। আমরা হচ্ছে 11:30-এর মধ্যে স্কুলে যাবো, আমরা 10:30 বাজে বের হবো, 11:30 বাজে বের হবো বাসা থেকে। আজকে আমার ফ্রেন্ডের কেউ যাচ্ছে না, ওদের কাজ আছে অথবা ওরা ব্যস্ত, সেজন্য তো আগামীকাল যাবে। আজকে আমি জাস্ট যাচ্ছি কারণ আমার 2 দিন অলরেডি গ্যাপ পড়ে গেছে। আর আপনাদের সাথে মনে হয় শেয়ার করছি যে আমাদের আর 8 তারিখ পর্যন্ত ক্লাস হবে, আর আজকে হচ্ছে 2 তারিখ। তো 8 তারিখ পর্যন্ত ক্লাস হবে, পর আমাদের ক্লাস 10-এর অফিসিয়ালি ক্লাস কমপ্লিট, মানে ক্লাস শেষ আমাদের অফিসিয়ালভাবে একদম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে কোচিং হবে, টেস্ট পরীক্ষা হবে, এইসব মডেল টেস্ট হবে এইসব, বাট ক্লাস আর হবে না। তো যাতে আফসোস করতে না হয়, আমি ভাবলাম যে সেজন্য যাই। আর যেহেতু আমি ঘরে অনেক দিন, সেজন্য আমার না অনেক বেশি বিরক্ত লাগতেছে ঘরে থাকতে, সেজন্যই যাচ্ছি। আর এখন হচ্ছে কারেন্ট নাই, কারেন্ট ছিল এতক্ষণ, এখন চলে গেছে। আমি যেই রেডি হব কারেন্টটা সেই চলে গেল। আর কি যেন বললাম, ও আমাদের হচ্ছে কোচিং ছিল সকাল 9:30 থেকে, বাট আমি যাই না, তার কারণ হচ্ছে আমার ক্র্যাম্পস হচ্ছিল, তো এই জন্য আমি হচ্ছে যে যাই নাই, আমি জাস্ট রেস্ট নিচ্ছিলাম। জানি না আমার দিনটা কেমন কাটবে, বাট আজকে সকালবেলাটা আমার অনেক বেশি প্রোডাক্টিভ কাটছে, আপনারা তো দেখলেনই। আমার রুমের বিছানাপাতি সব গুছাই ফেলছে, আমি নিজে বসে আছি তো যার কারণে এখন আবার এলোমেলো লাগতেছে। তারপর হচ্ছে আমি ব্যাগ গুছাই ফেলছি, তারপর আমার টিফিন রেডি হয়ে গেছে। আমি জাস্ট আর 15 মিনিট পর রেডি হব, অ্যান্ড দেন আমি বের হব। বুঝলাম না কনসেপ্টটা কি হয়েছে যে আমি বের হওয়ার সময়টাতে কেন কারেন্টটা গেল, আই ডোন্ট নো। সো লেটস গো। আপনারা আমার চ্যানেলে কোন কোন টাইপসের ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কাজ আমি অনেক বেশি মানে কনফিউজড, কি দিব, কোনটা ভাল লাগবে বা কোনটা। কিপ ওয়াচিং।
এখন হচ্ছে আমি রেডি হয়ে গেলাম, আর এখন মাত্র 11:10 মতো বাজে। আমি 11:30টার সময় বের হবো, মানে আমার কাছে এখনও ভালোই টাইম আছে, বাট তাও আমি রেডি হয়ে গেছি কারণ ভালো লাগে না এরকম তাড়াহুড়া করে রেডি হতে। সো যাই হোক, এখন তো ঘরে কারেন্ট আসে নাই, জানি না কখন আসবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি স্কুলে যাবো গা, আর হচ্ছে যে আমি শেয়ার করলাম আপনাদের সাথে যে আমার এখনকার সকালবেলাটা কেমন কাটতেছে, এরকমই কাটতেছে কত 2-1 দিন ধরে। সো আচ্ছা, এতটুকুই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল সুশামস কর্নার। দেখা করে নিচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন। সো বাই বাই।